আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2026 সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আপনারা বাড়িতে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আবেদন করবেন এবং 30 দিনের মধ্যে লাইসেন্স পেয়ে যাবেন কোনো রকম দালাল ধরা ছাড়াই। আমি আমার লাইসেন্স নিজে বাড়িতে বসে করেছি, তো কিভাবেও আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আবেদন করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। কাজের ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি ফলো করলে আপনিও কিন্তু এটি বের করতে পারবেন। তো প্রথমে আবেদন করার জন্য গুগলের সার্চ বারে চলে আসতে হবে এবং সার্চ বারে টাইপ করতে হবে এই এম পরিবহন কথাটি লিখে সার্চ করে দেওয়ার পর চলে আসবে প্রথমে একটি ওয়েবসাইট এম পরিবহনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপর এই লিঙ্কটি আপনারা কেটে দেবেন এবং এরপর নিচের দিকে চলে আসার পর এখানে আরেকটি অপশন দেখতে পারবেন ড্রাইভিং লার্নার লাইসেন্স, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আসার পর নিচের দিকে এখানে স্টেট চুজ করবেন। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ড্রাইভিং লাইসেন্স তাই ওয়েস্ট বেঙ্গল আসার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো সরাসরি ডাইরেক্ট এই লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি এই পেজে ভিজিট করতে পারেন। তো এখানে আসার পর দুটি অপশন এখানে দেখতে পারবেন, অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এবং অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য প্রথমত লার্নার লাইসেন্সে আবেদন করতে হয় এবং লার্নার লাইসেন্স হয়ে যাওয়ার পর কিন্তু ড্রাইভিং লাইসেন্সে আবেদন করতে হয়। তো প্রথমে লার্নার লাইসেন্স কিভাবে আবেদন করবেন সেটা স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। তো অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশনের ওপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এই পেজটিতে চলে আসার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা নর্মাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব তাই এখানে সিম্পলি জেনারেল অপশনটি পেয়ে যাব, এই জেনারেল অপশনে ক্লিক করতে হবে এবং আমাদের যেহেতু লাইসেন্স নেই তাই আমরা এই প্রথম অপশনটি চুজ করব যে আমাদের কোনো লার্নার বা ড্রাইভিং লাইসেন্স নেই। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হবে এবং এই ইন্টারফেসটা ওপেন হবে। যেহেতু আমরা বাড়িতে বসে এক্সাম দেব তাই অবশ্যই এখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু বাড়িতে বসে পরীক্ষা দেওয়া যাবে না। এখানে সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশন এই অপশনটিতে ক্লিক করে দেব এবং নিচে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে প্রেস করব এবং ওকেতে ক্লিক করব। এরপর এখানে নিচে চলে আসবে এখানে আধার কার্ড নম্বর, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আধার কার্ডের যে নম্বরটি রয়েছে সেটা এখানে এন্ট্রি করার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে এবং যেই আধার কার্ডের নম্বর আমাদের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে আমাকে ফিল করতে হবে। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে ডান দিকে দেখতে পারবেন 3টি ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনগুলিতে আমাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং নিচে অথেন্টিকেট অপশন রয়েছে, এই অথেন্টিকেট অপশনে একবার ক্লিক করতে হবে। আধার অথেন্টিকেশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে, অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলসগুলো আপনি ফিল করেছিলেন প্রত্যেকটি ডিটেলস কিন্তু এগুলো শো করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রিলেটিভ নেম নট ফাউন্ড শো করে, তো সেক্ষেত্রে কী করবেন, আপনার আধার কার্ডটি আপডেট করে নেবেন, সেখানে আপনার ফাদার্স নেম কিন্তু এন্ট্রি হয়নি। তো এখানে আধার কার্ডের যা যা ডিটেলস এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো অটো ফিল করা থাকবে, অর্থাৎ আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনার নেম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, তো প্রত্যেকটি কিছুই অবশ্যই আপনার আধার কার্ডে সঠিক থাকতে হবে। এরপর নিচে আপনার ফটোটা দেখতে পারবেন যেটা আধার কার্ডে আপনার কিন্তু রয়েছে। তো অনেকেই ভুল করে এখানে যে ফটোটি আছে এটাই কি তোমার ড্রাইভিং লাইসেন্সে থাকবে, এর উত্তর হচ্ছে না। ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার সময় আপনি পরবর্তীকালে যে ফটোটি আপনার নিজের আপলোড করবেন সেই ফটোটিই থাকবে। এখানে যেহেতু আধার কার্ড দিয়েছি তাই আধার কার্ডের ফটোটা আপাতত শো করছে, কিন্তু পরে সেটা পরিবর্তন হবে। তো এখানে কোনো কিছু আপনি লিখতে পারবেন না। তো সম্পূর্ণ এগুলো দেখার পর নিচে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো আধার কার্ডে ভুল থাকলে কিন্তু সংশোধন করে অ্যাপ্লিকেশন করবেন। তো প্রসিডে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে, জাস্ট একটু ওয়েট করতে হবে এবং দেখতে পাচ্ছেন কিছু কিছু বিষয়গুলো ফিল করা যাচ্ছে না, অর্থাৎ অটো ফিল কিন্তু থাকবে। তো এখানে আপনি কোন আরটিও অফিসের আন্ডারে আবেদন করবেন সেই আরটিও অফিসটার নাম কিন্তু চুজ করতে হবে। তো আমি যেহেতু জলপাইগুড়ি আরটিও অফিসের আন্ডারে আবেদন করব তো এখান থেকে আমি কিন্তু চুজ করে নিচ্ছি। তো এরপর নিচের দিকে চলে যাবেন, এখানে সমস্ত কিছু আধার কার্ডের বিষয়গুলোই ফিল করা থাকবে, কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। এখানে আপনি
প্লেস অফ বার্থ, এখানে কিন্তু আপনার যেখানে বার্থ হয়েছে সেটা লিখে দিতে পারেন, কিন্তু যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো ফিল করতেই হবে, বাদবাকি অন্যগুলো ফিল না করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপর আপনার কোয়ালিফিকেশন কি দেবেন। ধরা যাক আপনি 4 চাকার গাড়ির জন্য আবেদন করছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম 8ম শ্রেণী পাস করতে হবে। আর যারা বাইকের জন্য আবেদন করবেন তাদের কিন্তু কোনো রকম লাগবে না, জাস্ট একটি দিয়ে দিলেই হবে। তো আপনি এখানে কি করবেন, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দিয়ে দেবেন, 8ম শ্রেণী বা 10ম শ্রেণী। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্লাড গ্রুপ, তো আপনার ব্লাড গ্রুপ কী রয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দেবেন। যদি না ফিল করেন কোনো রকম প্রবলেম হবে না। এরপর নিচের দিকে চাইলে আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিতে পারেন, এবং এখানে আপনার কিন্তু যে রেজিস্টার মোবাইল আইডি বা মোবাইল নম্বর রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নম্বরটা আপনাকে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। এরপর নিচের দিকে ইমার্জেন্সি মোবাইল নম্বর চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম হবে না, আর নিচে এগুলো ফিল না করলেও চলবে। এরপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর সাব ডিস্ট্রিক্ট একটি অপশন রয়েছে, সাব ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা কিন্তু আপনার সাব ব্লক সেটা চুজ করবেন। চুজ করার পর আপনার ভিলেজ বা টাউন সেটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। আপনার এখানে যদি বাড়ির নাম জানা থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবেন বাড়ির নম্বর, এরপর স্ট্রিট, লোকেশন, এগুলো কিন্তু অটোফিলই থাকবে। তো নিচের দিকে চলে আসার পর এখানে সমস্ত কিছু ফিল করা থাকবে। নিচের দিকে চলে আসার পর খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, আপনি কিসের লাইসেন্সের জন্য আবেদন করবেন, স্কুটি নাকি বাইক নাকি 4 চাকা গাড়ির জন্য। তো যেহেতু আমি বাইকের লাইসেন্সের জন্য আবেদন করব, তো সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, এখানে ভুল করলে কিন্তু আপনার লাইসেন্স হবে না। যেহেতু বাইকের জন্য আবেদন করব, তাই এই দ্বিতীয় অপশনটা আমাকে চুজ করতে হবে, মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট MCWG। তো এখানে আমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো মোটর সাইকেল উইথ গিয়ার কিন্তু চুজ করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে প্রসেসটা শো করাচ্ছে এটা কিন্তু আপনারা ফলো করবেন, এরপর ওকেতে প্রেস করবেন। আর আপনারা যারা চাইছেন একসাথে 4 চাকা গাড়ি এবং 2 চাকার গাড়ির আবেদন করবেন, তো এক্ষেত্রে কিন্তু আপনারা দুটো চুজ করে নিতে পারেন। তো আমি যেহেতু একটি বানাবো তাই আমি একটি চুজ করে এখানে ওকেতে প্রেস করলাম। এরপর এখানে আসার পর এই যে সিম্বলটা আছে এই সিম্বলটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করা হয়ে গেলে আবার নিচে চলে আসবেন, সিলেক্ট কোপস বলে অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন মোটর সাইকেল উইথ গিয়ার এই অপশনটা খুলে গেছে, এবং এখানে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। এরপর নিচে একটি অপশন চলে আসবে যে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল, আপনি কি ড্রাইভিং বা গাড়ি চালানো কোনো কি স্কুল থেকে শিখেছেন। যদি না হয় তাহলে কোনো কিছু দরকার নেই, যদি ইয়েস হয় তাহলে এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর একটি অপশন দেখতে পারবেন সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশন অপশনটির ওপরে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে কোথায় কি করবেন সম্পূর্ণ আমি যেগুলো স্টেপ বাই স্টেপ করছি সেগুলো আপনাদের ফলো করতে হবে। তো প্রথম অপশনটি নো করবেন, দ্বিতীয় অপশনটিতে ইয়েস করবেন, এরপর প্রত্যেকটিতে আপনি নো করবেন। তো কি বললাম আরেকবার বলে দেই, প্রথম অপশনটি নো, দ্বিতীয় অপশনটি ইয়েস, এরপর সমস্ত অপশনগুলি কিন্তু নো করবেন। এবং এখানে একটি অপশন আছে আই হেয়ার বাই অর্থাৎ ডিক্লারেশন বাটন, এই ডিক্লারেশনে ক্লিক করার পর নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে প্রেস করবেন। তো আমি প্রেস করে দিচ্ছি। তো ওকেতে এরপর ক্লিক করব। দ্য ফিজিক্যাল ফিটনেস যে আমার সেলফ ডিক্লারেশন সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে, এরপর ওকেতে আমাকে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে চলে আসার পর এখানে দুটো অপশন এখানে শো করবে, আই অ্যাম উইলিং টু ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ, অর্থাৎ বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্টে আপনি যদি মারা যান আপনার অর্গান বা অঙ্গ কি দান করতে চান, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো। তো আপনার ইচ্ছে মতো এটা কিন্তু দিয়ে দেবেন। এই যে ডিক্লারেশনগুলি রয়েছে এই ডিক্লারেশনগুলিতে আপনি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে নিচে যে ক্যাপচার কোড বা এই সংখ্যাগুলো শো করছে এই সংখ্যাগুলো এই অপশনটিতে আপনি কিন্তু ফিল করে দেবেন যে সংখ্যাগুলো শো করছে। দেন নিচে সাবমিট বাটন বলে আরেকটি অপশন রয়েছে, এই সাবমিট বাটনে প্রেস করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা ওপেন হবে, এবং ক্লিক করার পর এখানে এই ইন্টারফেসটা শো হবে, যেখানে এখানে এসএমএসটা শো করাবে যে কংগ্রাচুলেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে ওকেতে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশনের স্লিপটা থাকবে, অ্যাপ্লিকেশন নম্বর, আপনার এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু ইন ডিটেলসে শো করবে।
এবং নিচের দিকে চলে যাবেন। এখানে নিচের দিকে চলে আসার পর একটি অপশন এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট অ্যাকনলেজমেন্ট। তো এখান থেকে আপনি কিন্তু অ্যাকনলেজমেন্টটাকে প্রিন্ট করে নেবেন। তো প্রিন্ট করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ডাউনলোড হবে। এখানে একটি অপশন আছে নেক্সট বাটন বলে, এই নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থটা এন্ট্রি করা থাকবে, আর না এন্ট্রি করা থাকলে আপনারা কিন্তু এন্ট্রি করে নেবেন। দেন এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন সংখ্যাগুলোকে এখানে ফিল করতে হবে এবং সাবমিট বাটনে প্রেস করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনার শো হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন, তো প্রত্যেকটি ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকবে। নিচের দিকে চলে আসবেন, তো এখানে একটি অপশন দেখতে পারবেন। অনেক সময় এখানে আপনার ফটো আপলোড করতে হতে পারে এবং আমার কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিস পেমেন্ট অপশন খুলে গেছে। তো এবার আমাকে ফিস পেমেন্ট করতে হবে, দেন কিন্তু স্লট বুক করতে হবে। তো প্রথমে আমি ফিস পেমেন্টটা করব। তো ফিস পেমেন্ট করার জন্য প্রসিড বাটনটি আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে, দিকে চলে আসবেন। যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন বাইকের জন্য, তো এখানে 240 টাকা কিন্তু শো হবে, অর্থাৎ এটা আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে নিচের দিকে চলে আসার পর সিলেক্ট ব্যাংক, তো এখানে GRIPS চুজ করতে হবে এবং এই যে এসএমএসটা বা ক্যাপচার কোডটা এখানে আমাকে এন্ট্রি করতে হবে। এরপর এন্ট্রি করার পর মোবাইলে কিন্তু সরাসরি এসএমএস চলে যাবে পেমেন্ট করার জন্য। তো এরপর পে নাও বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর আবার এই ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে নিচে চলে আসার পর এখানে আই অ্যাগ্রি বাটনটি ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট অপশনটি আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে, লোডিং নেবে। আপনারা কিন্তু কখনোই আবার কিন্তু রিফ্রেশ করবেন না, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, নচেত কিন্তু আপনার পেমেন্ট ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার এখানে 5 মিনিট টাইম রয়েছে, 5 মিনিটে আমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে আপনারা প্রত্যেকটি বিষয় আবার দেখে নেবেন, সমস্ত কিছু যেহেতু ঠিক রয়েছে। আমি ভেরিফাই অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আমি SBI ইপে এবং পেমেন্ট গেটওয়ে অপশন ক্লিক করার পর নেক্সট যে একটি অপশন রয়েছে এই নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে। এরপর INI নম্বরটা শো করবে এবং এটা কিন্তু ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পর নিচের দিকে আবার চলে আসবেন। চলে আসার পর নিচে এখানে একটি অপশন দেখতে পারবেন, পে নাও বলে একটি অপশন রয়েছে, এই পে নাও অপশনটিতে ক্লিক করবেন। তো পে নাওতে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে আপনার কিন্তু পেমেন্ট মোডে চলে আসবে। এবং এখানে আপনাদের একটি সতর্কতা দিয়ে দেই, আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকে এবং মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক বা লক্ষ্মী ভিলাস ব্যাংক যদি থেকে থাকে, তো আপনারা এখান থেকে কিন্তু সেই ব্যাংকের মাধ্যমে এটিএমের সাহায্যে পেমেন্ট করবেন না, কারণ সেখানে পেমেন্ট ফেল হয়ে যায়। বাদবাকি প্রত্যেকটি প্রসেসে কিন্তু পেমেন্ট করতে পারেন। এখানে ডেবিট কার্ড রয়েছে, চাইলে কার্ড নম্বর দিয়ে পেমেন্ট করতে পারেন। এরপর রয়েছে ইউপিআই সিস্টেম রয়েছে। তো ইউপিআই সিস্টেমে যেহেতু আমি পেমেন্ট করব, তো ইউপিআই চুজ করার পর নিচে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, এন্টার ইউপিআই বা ইউপিআই কিউআর কোড। তো আপনার ইচ্ছা মতো চুজ করে নেবেন। তো আমি কিউআর কোডের মাধ্যমে করব। তো কিউআরে ক্লিক করার পর পে নাও অপশন পাবে, এই পে নাওতে ক্লিক করতে হবে। এই ইন্টারফেসটা ওপেন হবে যেখানে আপনাকে স্ক্যান করে পেমেন্টটা করে দিতে হবে এবং পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনার রিডাইরেক্ট হয়ে আপনার আবার সেই আগের পেজটিতে নিয়ে যাবে। এরপরে আপনাদের কিন্তু পরবর্তী স্টেপ রয়েছে স্লট বুক করা এবং এক্সাম দেওয়া। তো এই প্রসেসটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি কমেন্ট করেন পার্ট 2 চাই, তো অবশ্যই পার্ট 2 ভিডিও আনবো।